হাদিকে হত্যার জন্য চাওয়া হয় 1 কোটি টাকা, বরাদ্দ হয় 70 লাখ টাকা, আর কিলার ঠিক করা হয় 20 লাখ টাকা। এখন প্রশ্ন হলো, কাদের কাছে চাওয়া হয়, কারা বরাদ্দ দেয়, আর কিলার কি ব্যাকে টাকা দিয়েছে? হ্যাঁ বন্ধুরা, খুবই গুরুত্বপূর্ণ তথ্য, খুবই বিশ্বস্ত সূত্রের মাধ্যমে পাওয়া তথ্যগুলো আপনাদের মাঝে উপস্থাপন করছি। সম্প্রতি জামাতের অফিসে গোপনীয়ভাবে একটা মিটিং হয়, যে মিটিংয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচিত এবং ওদের ভাষায় জুলাই আন্দোলনে প্রথম শ্রেণীতে থাকা নেতৃত্ব দেওয়া একজন ব্যক্তির লাশ ফেলাইতে হবে। সে কে হইতে পারে? এখানে সাদিক কায়েম সুন্দর করে হাদির নামটা ঢুকাই দেয়। হাদি হইলে ভালো হয়। হ্যাঁ, সর্বসম্মতি হাদির কথা রাজি হয়। তখন সাদিক কায়েমকে দায়িত্ব দেওয়া হয়। সাদিক কায়েম বলে 1 কোটি টাকা লাগবে, কিন্তু জামাত 70 লাখ টাকায় রাজি হয়। সেই 70 লাখ টাকায় সাদিক কায়েম রাজি হওয়ার পরে সাদিক কায়েম এখন কিলার লাগবে। কিলারকে এই ফয়সাল দাউদ আপনারা জানেন যে সাদিক কায়েমের ছাত্রলীগ যেমন ছাত্রলীগ ছিলেন, ফয়সাল দাউদ ঠিক তদ্রুপ ছাত্রলীগ। মূলত সে গুপ্ত সংগঠনের শিবিরের সাদিক কায়েমের অত্যন্ত আস্থাভাজন ঘনিষ্ঠ সহচর এবং বিশ্বস্ত বন্ধু কিংবা ভাই বলতে পারেন। সেটাই ফয়সাল দাউদ। সে মূলত 24 সালের নভেম্বরে 17 লাখ টাকা সহ র্যাবের হাতে গ্রেপ্তার হয়েছিল, দেশীয় 2টা অস্ত্র সহ র্যাবের হাতে গ্রেপ্তার, এবং সে ছিল জেলে। এখন জেল থেকে তাকে বের করে আনতে হবে। বের করে আনার জন্য শিশির মনিরের সাথে 2 লাখ টাকা চুক্তি হয়, এবং শিশির মনির তাকে জামিনে বের করে নিয়ে আসেন। জামিনে বের করে আনার পর এই দাউদকে হাদির নির্বাচনী প্রচারণায় কায়দা করে ইন করে দেন সাদিক কায়েম। সে ধীরে ধীরে একসাথে হাদির সাথে দেখছেন চা টা খাওয়া, ঘোরা, তার নির্বাচনী প্রচারণায় কাজ করা। ঠিক সময় বুঝে ওই দিন ফালাই দেওয়া, শুক্রবার দেখছেন। এখন ফালাই দেওয়ার পরে ফয়সালের সাথে 20 লাখ টাকা চুক্তি, এবং ফয়সালকে দেশের বাইরে বের করে দিতে হবে। তার জন্য চুক্তি হয় 10 লাখ টাকা, আর চুক্তিটা হয় আপনার এবি পার্টি মঞ্জু এবং ব্যারিস্টার ফুয়াদ, এদের সাথে 10 লাখ টাকায় চুক্তি। তাদের